হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনীনাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, এই গরমে তো সবারই কুলফি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বারবার বাইরে না গিয়ে ঘরেই যদি এরকম সুন্দর সুস্বাদু কুলফি তৈরি করতে পারো, তাহলে যখন ইচ্ছা তোমরা নিয়ে খেতে পারবে। তো চলো, আজকে মালাই কুলফি কী করে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দুধটাকে গরম করতে দিয়ে খানিকক্ষণ দুধটাকে মেরে নিতে হবে। ধরো তোমরা যদি 500 গ্রাম দুধ নাও, সেটাকে মেরে 300 গ্রাম করে নিতে হবে। আর দুধটা যখন ফুটছে সেই সময়তে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। আমি এখানে কাস্টার্ড পাউডার, যেটা পেস্তা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, আমি এখানে 1 থেকে 2 চামচ দিয়েছি। আর তার সঙ্গে আমি বাদাম মিল্ক পাউডার 3 চামচ দিয়েছি। তো তোমরা এখানে যদি বাদাম মিল্ক পাউডার না পাও, তাহলে তোমরা কাজু বাদাম, আমন্ড আর পেস্তা মিক্সিতে গুঁড়ো করে নেবে, দিয়ে এরকম করে দুধে একটু গুলে সেটা অ্যাড করতে পারো। আর যদি তোমরা বাদাম মিল্ক পেয়ে যাও, তাহলে বাদাম মিল্ক দিয়ে দিতে পারো। এটাতে দারুণ স্বাদ হয় এই কুলফিটার। দেখো, দুধটা যখন ফুটে ফুটে আসবে, অনেকটা কমে আসবে, সেই সময় তোমরা 1 কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দেবে। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন করবে। আমি এখানে 1/2 কাপ ইউজ করেছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও বা আরও বেশি চিনি দিতে চাও তো দিতে পারো। তারপরে চিনিটা দিয়ে আরও 5 মিনিট এরকম ফুটিয়ে নিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর তারপরে এই বাদাম মিল যে গুলে রেখেছিলাম লিকুইডটা, সেটা এর মধ্যে দিয়ে ফোটাতে হবে। কাস্টার্ডটা ইউজ করেছি, কারণ কাস্টার্ডটা যদি ইউজ করা হয় তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো তারপরে এই মালাই কুলফির যেটা ক্রিমি ভাব, সেটা আনার জন্য তোমরা ওই গরম দুধ থেকে খানিকটা দুধ নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ মিল্ক পাউডার মিশিয়ে দেবে। এই মিল্ক পাউডার দিয়ে যদি ফোটাও, তাহলে স্বাদটাও অসাধারণ হয়, আর তোমার যে মালাই কুলফিটা সেটা খুব ক্রিমি ভাব হয়। তো এই সময় এই পর্যায়ে এই মিল্ক পাউডারটা মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে এটা একটু ঘন ঘন হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। দেখো, যখন মিক্সারটা ঠান্ডা হয়ে যাবে, তখন আইসক্রিমের মোলে তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে কিশমিশ দিচ্ছি, তোমরা চাইলে আমন্ডও দিতে পারো কুচি কুচি করে কেটে। আর তারপরে এই মিক্সারটা ঢেলে দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য, আর 7-8 ঘন্টার জন্য হলে তো খুবই ভালো, মিনিমাম 6 ঘন্টার জন্য দিলেই এটা ভালোভাবে জমে যাবে। আর এরকম করে রাখলে বাড়িতে তোমরা খেতে পারবে যখন ইচ্ছা। এই গরমকালে বাচ্চারাও খুব ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবেই। তো এই দেখো, 7 থেকে 8 ঘন্টা, প্রায় 8-9 ঘন্টা পর আমি বার করেছি। পুরো একদম দোকানে যেমন পাওয়া যায় তার থেকেও সুন্দর স্বাদ হয়েছে। তো তোমরা পারলে এরকম বাদাম মিল্ক আর কাস্টার্ড পাউডার মিশিয়ে করতে পারো। আর কাস্টার্ড পাউডার পেস্তা ফ্লেভারে নেওয়ার চেষ্টা করবে, তাতে কি হবে, পেস্তা কাজু সবেরই তোমরা স্বাদ পাবে। তো এই প্রসেসটা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলটা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে নেক্সট নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।